3:30-র সময় আমাদের স্মৃতি তর্পণ হবে মরিচঝাপি দ্বীপে। আমরা আবেদন করছি সমস্ত সংবাদ মাধ্যমের কাছে যে মানুষের বেঁচে থাকার অধিকার, অসহায় মানুষের বাস করার অধিকার যদি সে প্রকৃতির থেকে অর্জন করতে পারে, সেটা কেড়ে নেওয়ার অধিকার কোনো সরকারের থাকে না, কোনো দলের থাকে না। আপনারা ওদিন আমাদের এই অনুষ্ঠানকে যাতে কভার করেন, আমরা প্রত্যেক হাউসের কাছে আবেদন রাখছি মরিচঝাপি দিবস অংশগ্রহণ করবার জন্য। প্রতি বছর আপনারা মরিচঝাপি দিবস পালন করলেও কুম্ভনীর বাড়িতে সভা করা হয়, কিন্তু মরিচঝাপিতে সেই অর্থে কোনো কর্মসূচি নেওয়া হয় না। এই যে তর্পণ, এই তর্পণটা অন্যবার হয় না, এবারে করা হচ্ছে। একেবারে 2026-এর তপশিলি ভোটকে মাথায় রেখে মরিচঝাপি দিবসে বাড়তি গুরুত্ব। দেখুন, পশ্চিমবঙ্গে তপশিলীদের ওপরে অত্যাচার চলেছে। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি বা কাস্ট কম্বিনেশন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো নিয়ে বহু চর্চা হয়। এমনকি যারা ডক্টর লোহিয়ার অনুগামী ছিলেন তারা এখন সেই সমাজতন্ত্র ছেড়ে দিয়ে তারাও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামে কাস্ট কম্বিনেশন নির্বাচন করবেন। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙ্গিক ভিন্ন। পশ্চিমবঙ্গের সে তফসিলি সম্প্রদায় বলুন, মতুয়া সম্প্রদায় বলুন, বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যারা ওপার বাংলা থেকে আসা মানুষজনের মধ্যে প্রায় 90% ভোট তারা বিজেপির বাক্সে গিয়েছে, কারণ তারা সমর্থন করছেন আমাদের দল। তাদের মধ্যে আমাদের জনভিত্তি আছে। এর জন্য আলাদা করে করার কোনো প্রয়োজন নেই। এবারের এটা কর্মসূচি, এটা কোনো নির্বাচনী কেন্দ্রিক কর্মসূচি নয়, এটা মানুষকে সচেতন করার কর্মসূচি। যেভাবে আজকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলছে, মোদী সরকার নীরব বলে সিপিআইএম এখানে কথা বলছে, তারা ওখানের হিন্দুদের কিভাবে গণহত্যা করেছিলেন, তো সেটা মানে জেনোসাইড, তো সেটা যাতে ভুলে না যায়, সিপিএম এর প্রকৃত চেহারাটা যাতে মানুষ ভুলে না যায়, সেটার জন্য সচেতন করা। আপনি কুম্ভ নিয়ে ওভারঅল বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে বিরোধীরা যেভাবে যোগী প্রশাসনকে দুষছে তার উত্তর দিয়েছেন, কিন্তু মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরী ধর্মগুরুরাও এই ঘটনায় তারা যোগী প্রশাসনকে কাঠগড়ায় তুলে তাদের বক্তব্য, মৃতের সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ব্যয়বহুল কুম্ভ মেলার প্রশাসন সুরক্ষা এতটাই ঠুনকো, ধর্মগুরুরাও এই প্রশ্ন তুলছে। দেখুন, ধর্মগুরু মানেই তার কোনো রাজনৈতিক মতামত নেই, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের দেশে অনেক ধর্মগুরু আছেন, অনেক অরাজনৈতিক বুদ্ধিজীবী আছেন, তাদের মন্তব্য বিভিন্ন সময় শোনা গিয়েছিল। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেই কথা বলবেন, দুঃখ প্রকাশ করেছেন। যোগী একজন অত্যন্ত দক্ষ প্রশাসক। যে সংখ্যক মানুষ এবারে কুম্ভ মেলায় পৌঁছেছেন, আবার ভারতবর্ষের ইতিহাসে অন্য কোনো প্রদেশে এই জনসমাগম হলে সেটাকে সামলানোর জন্য যে প্রশাসনিক পরিকাঠামো কটা রাজ্যের আছে জানা নেই। এই যে অখিলেশ সিং যাদব থেকে মায়াবতী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিরোধীরা একযোগে এর জন্য যোগী সরকারকে দায়ী করা, এটা আপনারা বিরোধীদের এই অবস্থানকে কিভাবে দেখছেন? দেখুন, বিরোধীরা বিরোধীদের জন্য বিরোধিতা করবে, নন ইস্যুকে ইস্যু বানাবে, দুর্ঘটনাকে রাজনৈতিক রং চড়াবে। এই জন্যই মানুষের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। মানুষ কি চাইছে? এই দুর্ঘটনা শোনার পরেও কেউ ট্রেনের টিকিট বাতিল করেছেন, কারো বাস ক্যান্সেল হয়েছে, কারো রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে চলে এসেছেন, স্নান বন্ধ হয়ে গেছে। মানুষ তো এগোচ্ছে, মানুষ যাচ্ছে, আরো কঠোর করা হয়েছে। কেন দুর্ঘটনা ঘটেছে নিঃসন্দেহে সেটা সরকার তদন্ত করবে, দেখবে, যদি কেউ দোষী থাকেন শাস্তি পাবে। কিন্তু মানুষকেও তো কিছুটা দায়িত্ব নিতে হবে, মানুষকেও তো শৃঙ্খলাবদ্ধ হতে হবে এই জনপ্লাবনের মধ্যে তার আচার আচরণের প্রতি। আমরা মানুষ, এটার জন্য কে দায়ী এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণের সময় নয়। যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর সময়। কিন্তু এ থেকে কোনো উচ্ছ্বাসে ভাটা পড়েনি। বিপুল জনসমাগম তার সামলানোর জন্য যে পরিকল্পনা এবং যত্ন কতটা প্রয়োজন এবং কতটা জরুরি, সেটা গঙ্গাসাগরে গিয়ে সেই শিক্ষা কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেই কারণে গঙ্গাসাগর প্রতি বছর গঙ্গাসাগরে আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই গঙ্গাসাগরে লোক যাচ্ছেন, এবং গঙ্গাসাগরের জন্য এই যে ক্যাম্প হতো এত, এখানে কোন সরকারের অনুদানে চলেছে ক্যাম্প?
মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে চলেছে না তৃণমূলের বদান্যতায় চলেছে, নৌতিদের সিপিআইএম এর সরকার এদের কোন অনুদান দিয়েছে? সুতরাং তৃণমূল কংগ্রেসকে বলুন আগে চিড়ের মেলাটা সামলাতে। পানিহাটির ঘটনাটা কি হয়েছিল তখন সেটা মুখ্যমন্ত্রীকে সামলাতে বলুন। ওখানে পানিহাটি সামলাতে পারছে না, কোথায় কুম্ভের কথা বলছে। কথায় কথায় আগ্নেয়াস্ত্র গুলি, সিউড়ির পর এবার নদিয়ার চাপড়া, প্রকাশ্যে অস্ত্র হাতে দামাদামি দুষ্কৃতীদের, জমি বিবাদে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত এক। আপনি কি এটা মনে করেন সমস্ত দুষ্কৃতি বীরভূমে থাকে? তো বীরভূমে যেটা হচ্ছে, বীরভূমের তৃণমূল আর নদিয়ার তৃণমূলের মধ্যে কোনো ফারাক আছে নাকি? না নদিয়ার তৃণমূলের সঙ্গে কুচবিহারের তৃণমূলের কোনো ফারাক আছে? তৃণমূল গোটা দলটাই এক। দুষ্কৃতীরা মনে করেছে এটা তাদের দল, পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সুতরাং গুলি সর্বত্র চলবে। যখন বেলা শেষে জানে এই মুহূর্তে নিয়ে নিতে হবে, আর ছাড়া যাবে না, সময় আর বেশি নেই, লুট নিয়ে মারামারি। অস্ত্র আইনে গ্রেপ্তার হলেন তৃণমূল কর্মী ও ডি বাপি বিরিয়ানির মালিক অনিপাল দাস। এক গুদাম মালিককে অস্ত্র দেখিয়ে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, দুদিনের হাজত হয়েছে। এটি কিছুটা প্রসিদ্ধ একজন ব্যবসায়ী এবং তিনি আবার তৃণমূল কর্মী, তার এই যে অস্ত্র আইনে গ্রেপ্তারি কিভাবে দেখছেন? ও মনে হয় ঠিক জায়গায় ঠিক জিনিস পৌঁছয়নি। বিরিয়ানির প্যাকেট যাদের যাদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল তাদের দেয়নি, ওই জন্য ওকে গ্রেপ্তার করেছে। নাহলে অস্ত্র নিয়ে প্রকাশ্যে তৃণমূল ঘুরছে, তাকে ধরছে না। কোথায় বাপি তৃণমূলের কর্মী, সে বিরিয়ানি বিক্রি করে, তাকে কেন গ্রেপ্তার করেছে? ও বিরিয়ানি ডিস্ট্রিবিউশন গন্ডগোল ছিল। আর্জিকর মামলায় অভয়ার বাবা মাকে নতুন করে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট। বর্তমান আবেদনপত্রে কিছু বিতর্কিত বিষয় থাকায় অভিযুক্তের পক্ষে যেতে পারে এমনটাও সচেতন করলো কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই তা বিচারাধীন রয়েছে। তারা এই মামলা বন্ধ করবেন কিনা বাবা মার কাছে সেটাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্টে তারা বন্ধ করে সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন কিনা সেটাও জানতে চাই। দেখুন, ওই দম্পতির একমাত্র কন্যা সন্তান, উচ্চশিক্ষিতা একজন চিকিৎসক, তিনি নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছেন। তাদের আবেগকে গুরুত্ব দেওয়া উচিত মহামান্য আদালতের, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি বা রাজনৈতিক কর্মী আছে প্রত্যেকের। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। আমরা আমাদের দলের অবস্থান জানিয়েছি যে আমরা মনে করি মানুষের আদালতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা প্রাতিষ্ঠানিক খুন, এবং এই খুনের সঙ্গে হসপিটালের চিকিৎসক থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, তার সঙ্গে পুলিশ এবং তার সঙ্গে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকের যুক্ত আছেন। কোনো নির্দেশ না পাওয়া গেলে, কোনোদিন পানিহাটি শ্মশানে হঠাৎ একজনের মৃতদেহকে নিয়ে গিয়ে সেখানে নির্বাচনে যেটা ওখানকার যিনি নেতা তিনি দুটি মৃতদেহকে সাইড করে দেহটা দাহ করে দিলেন, এই যে অভিযোগটা, এটা কি সম্ভব কোনোদিন? সুতরাং এটা প্রাতিষ্ঠানিক খুন। আমরা অপেক্ষা করছি যে শুধু একা সঞ্জয় কেন, সঞ্জয় যে অপরাধ করেছে সেটা বিরল থেকে বিরলতম অপরাধ বলে আমরা মনে করি। আমরা মনে করি সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত, কিন্তু প্রকৃত অপরাধীদের খোঁজার জন্য সঞ্জয়ের ফাঁসিটাকে একটু দেরি করে দেয়া হোক, কারণ তদন্ত যারা হলে যাতে আরো কিছু লোকের নাম পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসে, আপনি বীরভূম অনুব্রত মণ্ডলের কথা বলছিলেন, সরকারি জমি দখলদারি হয়ে যাচ্ছে, মন্ত্রী চন্দ্রনাথকে মঞ্চে রেখে পুলিশের কাছে অভিযোগ করছেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক শিবিরে যেটা আলোচনা, কাজল শেখ ঘনিষ্ঠ একজনকে তিনি খোলা মঞ্চে ভর্ৎসনা করেন, সরকারি জমি জবরদখল এবং পুলিশকে পুরো ব্যবস্থা নিতে বলেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ বাবু মঞ্চে বসে রয়েছেন সেই সময়। এই যে কাজল শেখ ঘনিষ্ঠের জমি দখল কেন্দ্র করে পুরোটাই তৃণমূলী ব্যবস্থা। আগে উনি ক্ষমতায় ছিলেন, এখন কাজল শেখ ক্ষমতায় আছে, তো উনি এখনো চোখে পুরো হয়তো কাজলটা লাগিয়ে নিতে পারেননি, সেই জন্যই কাজল শেখের অনুগামীর বিরুদ্ধে বলছেন। সরকারি জমি দখল করাটা তো তৃণমূলের কর্মসূচি। সরকারি পুকুর বা সরকারি জলাশয়টা বুঝিয়ে দিয়ে সেখানে ফ্ল্যাট নির্মাণ করে বিক্রি করাটা তো তৃণমূলের কর্মসূচি। 5তলা ফ্ল্যাট যেখানে হওয়ার কথা সেখানে 9তলা ফ্ল্যাট বানানো তৃণমূলের কর্মসূচি। তো সেই কথা সেটার সঙ্গে যখন বলছেন, তার মানে ওদের ভিতরে কিছু সমস্যা আছে, বলা উচিত হচ্ছে না। পার্ক স্ট্রিট কলকাতার অন্যতম ভরকেন্দ্র এলাকা, সেই পার্ক স্ট্রিট থানা থেকে ঢিলছড়া দূরত্বে প্রযোজনা সংস্থার অফিসে হিন্দুপুরে লুট, অফিসের কর্মীদের অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিলেন দুষ্কৃতীরা। পার্ক স্ট্রিট থানা ঢিলছড়া দূরত্বে দিনে দুপুরে কার্যত ডাকাতি, অস্ত্র দেখিয়ে ব্যাগ নিয়ে। পার্ক স্ট্রিট থানা কে পরিচালনা করছে? যোগী সরকার নাকি?
পার্ক স্ট্রিট থানা পরিচালিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের থেকে। তো স্বাভাবিক সব জায়গায় যেখানে এক, আপনি কুচবিহার থানায় যেটা হবে সেটা পার্ক স্ট্রিটে হবে না। পশ্চিমবঙ্গ যে এক, বাংলা যে এগিয়ে, বাংলা যে সংঘবদ্ধ, বাংলার মানুষ যে ঐক্যবদ্ধ, এটার একটা দৃষ্টান্ত রাখতে হবে। তো তারই দৃষ্টান্ত এটা সর্বত্র হবে। যত দিন যাবে আরো বাড়বে, যতক্ষণ এই সরকারটা আছে এগুলো চলবে, বাড়বে, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, থানায় থানায় চলে যাচ্ছেন যে কুণাল বাবু, কখনো ছাত্রদের ছাড়াতে, কালকে রাতেও গিয়েছেন বটতলা থানায়, ছাত্রদের অ্যারেস্ট হওয়া ছাত্রদের তিনি তার মধ্যে একজনকে ছাড়ালেন। আজকে না না, যিনি রাজনীতি করেন তিনি তার কোনো রাজনৈতিক কর্মী বা তার অনুগামী হোক বা ছাত্রকে ছাড়াতে থানায় যেতেই পারেন, এর মধ্যে বিষয়টি কিছু নয়। বিষয়টা হচ্ছে যে তার কথা দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ যদি ছেড়ে দেয় তখন সেখানে আলোচনাটা শুরু হয়। আসলে এখানে একটা সমান্তরাল সরকার চলেছে, এটা লেমড্যাক গভর্নমেন্ট না ও বলা উচিত নয়। এখানে অ্যাবসলিউট লনেসনেস সরকার বলে আর এখানে কিছু নেই। আচ্ছা,